এক্সাম যদি শুরু হয় তাহলে হাতে খুবই কম সময় পাওয়া যাবে, তাই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ধীরে ধীরে আগিয়ে নিয়ে যেতে হবে। তো আজকে আমি মার্চ মাস 2025-এর অ্যাচিভার্স যে পত্রিকাটা বেরোয় সেটা কিনেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়েছি, যেগুলো তোমাদের সাথেও আমি শেয়ার করতে চাই যাতে তোমরাও এখান থেকে লাভ নিতে পারো। রিপোর্টটা দেখো রিলিজ হয়েছে, সেটা হচ্ছে ফিউচার ব্র্যান্ডিংস ইন্ডেক্স 2024। কী বলছে, 17ই ফেব্রুয়ারি প্রকাশিত হলো 2024 সালে ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স। এই ইন্ডেক্স দক্ষিণ কোরিয়ার স্যামসাং ব্র্যান্ড প্রথম স্থানে এবং ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি ব্র্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। এবার এখানে দেখো তুমি এখানে 1 2 করে দিয়েছে। প্রথম স্থানে কি রয়েছে? স্যামসাং। দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং থার্ড নাম্বারে রয়েছে অ্যাপেল। তো এখানে হয়ে গেল আমাদের ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স 2024। ওকে, তাহলে এখান থেকে কী কী বললাম আমরা, যে 2024 সালে ফিউচার ব্র্যান্ড ইন্ডেক্স প্রকাশিত হয়েছে এবং সেখানে ফার্স্ট র্যাঙ্ক করেছে স্যামসাং, সেকেন্ড র্যাঙ্ক করেছে ইন্ডিয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, থার্ড র্যাঙ্ক করেছে অ্যাপেল। 2 ফেব্রুয়ারি কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী এসপি সিং এর তরফ থেকে প্রকাশিত হলো 2024 সালে পঞ্চায়েতি রাজ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক এবং দ্বিতীয় স্থানে রয়েছে কেরল এবং পশ্চিমবঙ্গ এই ইন্ডেক্সে নবম স্থানে রয়েছে। ও টপ 10 মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড লিস্ট 2025, মানে 2025 সালে প্রকাশিত হয়েছে পৃথিবীর সবথেকে 10খানা মোস্ট পাওয়ারফুল কান্ট্রির লিস্ট। তো এখানে কী বলছে দেখো, ফোর্বস নামক আমেরিকান একটা ম্যাগাজিন তরফে প্রকাশিত হয়েছে টপ 10 মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড লিস্ট। এই লিস্টে প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে চীন এবং ভারত এই লিস্টে দ্বাদশতম স্থান অধিকার করেছে। এখানে দেখো র্যাঙ্ক অনুযায়ী দেওয়া আছে, প্রথমে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ডে রয়েছে চীন, থার্ডে রয়েছে রাশিয়া এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে 12। তো এখান থেকে আমরা মোস্ট পাওয়ারফুল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড লিস্ট 2025 দেখে নিলাম, যেখানে ভারতের র্যাঙ্কটা মোটামুটি, প্রথম র্যাঙ্কটা ইম্পর্টেন্ট, সেকেন্ড র্যাঙ্ক অ্যান্ড ভারতের র্যাঙ্ক কত করেছে সেটাও আমাদের মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিপোর্ট 2025। এই 2025 সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্ট অনুসারে প্রথম স্থান অধিকার করেছে ব্রিটিশ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্রিটিশ যুক্তরাজ্যের যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেটা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রিপোর্ট 2025-এ। নেক্সট, ফোর্বস 2025 সালে বিলিয়নিয়ার তালিকার শীর্ষে এলন মাস্ক। এটা একটা শিরোনাম। কী বলছে দেখো, ফোর্বস বলে একটা ম্যাগাজিন, তারা 2025 সালে ধনীদের তালিকা, সেটা ফোর্বসের বিচারে শীর্ষস্থান দখল করেছে এলন মাস্ক। তো এবছর প্রকাশিত ফোর্বস কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনীর মধ্যে এলন মাস্ক, তার যে নেটওয়ার্ক সেটা হচ্ছে 433.9 বিলিয়ন মার্কিন ডলার। ঠিক আছে, তো স্পেসএক্স এর 350 মিলিয়ন মার্কিন ডলার দ্বারা মূল্যায়ন করা হয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, ফোর্বস 2025 সালে বিলিয়নিয়ারদের তালিকায় শীর্ষে কে রয়েছেন? এলন মাস্ক, যেটা আমাদের মনে রাখতে হবে। এলন মাস্ক রয়েছেন শীর্ষে। সেকেন্ড স্থানে কে রয়েছেন? সেকেন্ড স্থানে রয়েছেন জেফ বেজোস। আচ্ছা, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025। দেখুন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। ভারত এই ইন্ডেক্সে চতুর্থ স্থানে রয়েছে। তো কী বলে দেখো, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে রোনাল্ডো। তো এখান থেকে আমরা জাস্ট মনে রাখতে দেবো যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনি কোথাকার ফুটবলার? তিনি হচ্ছেন একজন পর্তুগিজের ফুটবলার, রাইট? এবং তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে স্থান দখল করেছে। ব্যাস এটুকু মনে রাখলে আমাদের এখান থেকে হবে। টপ 10 রিচেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড লিস্ট 2025 সালে ফোর্বস ইন্ডিয়ার তরফে প্রকাশিত হলো 2025 সালে টপ 10 রিচেস্ট ওমেন ইন দ্য ওয়ার্ল্ড 2025 লিস্ট। ঠিক আছে, এই বছর এই লিস্টটার পঞ্চম সংস্করণ প্রকাশিত হলো। এই লিস্টে প্রথম স্থানে রয়েছে এলিস লুইস ওয়ালটন এবং তার যে সম্পদ সেটা হচ্ছে 112.5 বিলিয়ন মার্কিন ডলার। তো ভারতের থেকে স্থান পেয়েছে এই লিস্টে ভারতের সাবিত্রী দেবী জিন্দাল। ঠিক আছে, তিনি এই লিস্টে স্থান পেয়েছেন, যার নেটওয়ার্ক হচ্ছে 32.3 বিলিয়ন মার্কিন ডলার এবং তিনি এই লিস্টের সপ্তম স্থানে রয়েছেন। জর্জিয়াকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি দিল হু। ঠিক আছে, তো সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু কবে প্রতিষ্ঠিত হয়?
1948 সালে হু প্রতিষ্ঠিত হয় 7th এপ্রিল। এই কারণে যেহেতু 7 এপ্রিল হু প্রতিষ্ঠিত হয়েছিল সেই কারণে 7 এপ্রিল দিনটিকে কী দিবস হিসেবে পালন করা হয়? স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। তো এখানে কি বলছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আচ্ছা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনিভাতে। তো হু কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করলো? সেটা হবে জর্জিয়া। তো ভারতের প্রথম রামসার জলাভূমি শহরের স্বীকৃতি লাভ। ভারতের প্রথম, দেখো মধ্যপ্রদেশের ইন্দোর এবং রাজস্থানের উদয়পুর ভারতের প্রথম শহর যেগুলি রামসার কনজারভেশনের অধীনে জলাভূমি শহর হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করলো। ঠিক আছে, তো এই দুটো শহর আমাদের মনে রাখতে হবে যে ভারতের প্রথম রামসার জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি লাভ করলো কোন দুটো শহর? একটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর এবং রাজস্থানের উদয়পুর। এটা ভারতের প্রথম রামসার জলাভূমি শহর হিসেবে স্বীকৃতি লাভ করলো। কি বলছে? ভারতের 4টি নতুন জলাভূমি রামসার তালিকায় অন্তর্ভুক্তিকরণ। 2 ফেব্রুয়ারি, আমরা জানি যে জলাভূমি দিবস বা ওয়েটল্যান্ড দিবস পালন করা হয় 2 ফেব্রুয়ারি। তো এই 2 ফেব্রুয়ারি ভারতে আরও 4টি জলাভূমিকে রামসার কনজারভেশনের অধীনে রামসার স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। ঠিক আছে, যেগুলো আমি এখানে দাগিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট চলে আসে, যেগুলো কোথায় আছে মাঝে মাঝে, যেহেতু এগুলো নিউজে আছে না, তো এগুলো ডাইরেক্ট কোশ্চেন বলতেই পারে যে এই সংরক্ষণটা, যেমন উধওয়া হ্রদ, ঠিক আছে, উধওয়া হ্রদটা কোথায় অবস্থিত? যেমন ঝাড়খণ্ডে অবস্থিত। তারপর হচ্ছে থারথাঙ্গল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। যেহেতু এগুলো নিউজে এসছে সেগুলো আসতেই পারে পরীক্ষায়, বলা যায় না, তো আমাদের এগুলো জেনে রাখতে হবে। আরও দেখো কিছু ইনফরমেশান দিয়েছে, বলছে ভারতের 4টি নতুন যে রামসার জলাভূমি স্বীকৃতি লাভ পেয়েছে। তো ভারতের বর্তমান আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে 89, ভেরি ইম্পর্টেন্ট। তো কোশ্চেন আসতে পারে যে ভারতের মোট বর্তমান রামসার সাইটের সংখ্যা কত? আমরা বলবো যে 89খানা, 89টা। তো ভারতের মধ্যে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা বেশি? এখানে বলছে দেখো ভারতের মধ্যে তামিলনাড়ুতে বর্তমানে সর্বাধিক পরিমাণ রামসার সাইট রয়েছে এবং সেখানে মোট 20টি রামসার সাইট রয়েছে। ভারতের তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে ভারতের সবথেকে বেশি রামসার সাইট কোথায় রয়েছে? অবভিয়াসলি তামিলনাড়ুতে রয়েছে। কটা রামসার সাইট রয়েছে? আমরা বলবো 20টি। তো বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা নিরিখে পৃথিবীতে কত স্থান অধিকার করছে? বর্তমানে ভারত রামসার সাইটের সংখ্যার নিরিখে পৃথিবীতে 3য় স্থান অধিকার করে। ইম্পর্টেন্ট যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমি কোনো প্রফেশনাল ইউটিউবার তো নয়, যেগুলো আমি পড়ি সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি, যাতে আমার মতো মানে তোমরাও একটুখানি হেল্প পেতে পারো। ঠিক আছে, তো আশা করছি আগে যখনই আমি ফাঁকা টাইম পাবো তখন আরও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা বললে আমি জিকেও তোমাদের পড়াতে পারি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।